কমপ্লায়েন্স ইস্যুতে বৈশ্বিক ক্রেতা হারিয়ে খাদের কিনারে চামড়া শিল্প। ফলে এক দশকের ব্যবধানে কাঁচা চামড়ার দাম নেমেছে অর্ধেকের নিচে। তবে সরকার চাইলেই এই খাতের সংকট কেটে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, চামড়া শিল্পের উন্নয়নে দরকার স্বতন্ত্র একটি কর্তৃপক্ষ। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশের চামড়া শিল্পের সম্ভাবনা যতটা, তা এই কাঁচা চামড়ার সহজলভ্যতাকে ঘিরেই। প্রতি বছর শুধু কোরবানির ঈদেই যার যোগান আসে অর্ধেকের বেশি। এক দশক আগে গরুর যে কাঁচা চামড়া বিক্রি হতো 1,500 থেকে 2,000 টাকায়, তা এখন 700 টাকারও কম। ফলে দাম না পেয়ে একাধিকবার মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। সরকার দাম দিচ্ছে 500 থেকে 60 টাকা টাকার চামড়া, আর টাকার বাইরে 500 থেকে 50 টাকা, কিন্তু এই দাম আমরা আজও বিক্রি করতে পারিনি। ট্যানারি মালিকেরা 30-35 টাকার উপর মাল কিনে না। হাজারীবাগ থেকে সাভারে শিল্পনগরে স্থানান্তরের পর গেল 7 বছরে কাঁচা চামড়ার দাম শুধু কমেছেই, যদিও এই শিল্পনগরেই উৎপাদনে রয়েছে 142টি ট্যানারি। কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণের পর প্রথম ধাপে এভাবেই প্রক্রিয়াজাত করা হয়। এক্ষেত্রে কেমিক্যাল ও শ্রমিকের মজুরির সঙ্গে লাভের হিসাব কষলে যে দাম পাওয়ার কথা তা মিলছে না নন কমপ্লায়েন্ট চীনা ক্রেতাদের কাছ থেকে, যে কারণে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য দিতে ব্যর্থ হওয়ার কথা বলছেন এই শিল্পের উদ্যোক্তারা। দেশের সবচেয়ে বড় চামড়া শিল্প নগরীতে এখন পর্যন্ত উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত কাঁচামাল, শ্রমিক ও উদ্যোক্তাদের এত সব প্রস্তুতি কাজে আসছে না কিছুই। যদি 20টা ট্যানারিও চামড়া শিল্প নগরী সাভারে LWG সনদ পেয়ে যায়, তাহলে এই যে চামড়ার আজকে যে দুরবস্থা বা ন্যায্য মূল্য নিয়ে অনেকে কথা বলেন, এখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো এবং চামড়া ন্যায্য দামে চামড়া সংগ্রহ করতে সক্ষম হবে। চামড়ার দাম কমার আরেকটি বড় কারণ যথাযথভাবে সংরক্ষণ না করা। বিশেষজ্ঞরা বলছেন, এই শিল্পের সার্বিক অগ্রগতির জন্য আন্তর্জাতিক LWG সনদের পাশাপাশি চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিকল্প নেই। এই মুহূর্তে হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান করা, একটা রোড ম্যাপ করা, কখন CETP ঠিক হবে, কখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক হবে, কখন এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওনারা তারা কাঙ্ক্ষিত মানদণ্ড সবাই কিন্তু জানে, কিন্তু সেই অনুযায়ী আমরা কাজ করতে পারলে, মানে 1 বছরের যদি একটা প্ল্যান করে, আমার মনে হয় এটি সম্ভব এই সেক্টর থেকে একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আনা। বর্তমানে দেশে চামড়া ও চামড়া জাতীয় পণ্যের বাজার 2,000 কোটি টাকার মতো। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।